লাগছে রে, এত পিপাসা লেগেছিল, তামাম পৃথিবীর পানি যদি আমার দিত নিবারণ হইতো না, আমার গায়ের যন্ত্রণা তাই নাই রে। আরে এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, আল্লাহ যাদের মৃত্যুটা কঠিন হয় তাদের মৃত্যুটা কত কঠিন। এই মরণের স্বাদ গ্রহণ করতে হবে গো, বাঁচার মতো কোনো উপায় নাই, বাঁচার মতো কোনো উপায় নাই রে। ডাক্তার কবিরাজ পৃথিবীর কেউ টাকায় রাখতে পারবে না, তবে কেন এত অহংকার, তবে কেন এত বুদ্ধি, এত চুলচুতুরি করো গো, জিতু মরণের হাত থেকে পালানোর মতো কোন চেষ্টা করে কোন লাভ হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দুনিয়ার মধ্যে দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। তবে ইমানদারের কাছে রূহটা যখন বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত শক্তি। মারহাবা বলেন, মারহাবা আরো জোরে মারহাবা। মামা মোসা আব্দুল জলিল সাহেব, আজরাইল এসে ডাক দে বলবে, আসসালামু আলাইকুম জলিল সাহেব, আসসালামু আলাইকুম মওলুদ হোসেন সাহেব, আসসালামু আলাইকুম রুহুল আমিন সাহেব, আসসালামু আলাইকুম অমুক সাহেব। বলবে তুমি কে গো? আমি আজরাইল। ইমানদারের কত শক্তি, ইমানদারের কত পাওয়ার। আজরাইল সালাম দিবে, সর্বপ্রথম ডাক দিয়ে সালাম দিবে জান্নাতি মানুষদেরকে। ওরে ইমানদারের কত শক্তি, ইমানদারের কত পাওয়ার। এর শীতের দিনে ওযু করে যারা নামাজ আদায় করলো, যারা যাকাত দিল, যারা দান খয়রাত করলো, যারা দ্বীনের পথে থাকলো, যারা দুনিয়ার মধ্যে সঠিক ইসলামের মধ্যে থাকলো, এদের কত পাওয়ার একটু শুনে নেন। আজরাইল এসে সালাম দিয়া বলবে, আমি আজরাইল আপনার কাছে আসছি। বলে কেন আসছো? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেন আসছো? বলে হুজুর আপনাকে নেওয়ার জন্য আসছি, আল্লাহ পাঠিয়েছে আমাকে। কারণ আসমানের মধ্যে ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করে। হুজুর গো জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। হুজুর গো আমরা ফেরেশতারা আইছি, আপনার দ্বারে দ্বারে আইছি গো, কারণ পানি, আপনার পানি বহনকারী ফেরেশতা বিদায় নিয়ে গেছে, চলার ফেরেশতা বিদায় নিয়ে গেছে, কথা বলার ফেরেশতা বিদায় হয়ে গেছে, খাদ্য বন্টনকারী ফেরেশতা বিদায় হয়ে গেছে। এখন শ্বাস প্রশ্বাস এটা যে ফেরেশতা বহন করে এটাও বিদায় হয়ে যাবে। হুজুর আপনার বলতে কিচ্ছু না, এখন বিদায় নিতে হবে। এই আব্দুল জলিল সাহেব বিদায় নিতে হবে। ডাকতে বলবে আজরাইল, ও আজরাইল শোনো গো, তুমি যে আমার নেওয়ার জন্য আসছো মেনে নিলাম, তবে আমার ভিতরে কোন জায়গাতে ঢুকবা বলো? বলে ভাইজান আপনার ভিতরে ঢুকবো আমি দুনিয়ার মধ্যে, আপনার ভিতরে ঢুকবো আমি চোখ দিয়া। সর্বপ্রথম বলবে আমি চোখ দিয়ে ঢুকবো। ইমানদারের রূহটা বাইর হয় এই গলার থেকে উপর পর্যন্ত দিয়া, কারণ পৃথিবীর মধ্যে রব্বে কারিম তোর কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইলো, আর এই কপালটা সিজদার মধ্যে দিয়া সুবহান রাব্বিল আলা। মুসলমান শোনো শোনো, কারণ মাথা নত করিয়া বান্দা যখন ডাক দেবে আল্লাহ, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কারণ এই পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইছে আমার রব্বে কারিম গো, তেমনি তোমারে বানাই নাই। আসমান জমিন যেমনি বানাইলো রব্বে কারিম এমনি তোমারে বানাই নাই। যেমনি এই পৃথিবী বানাইলো এমনি তোমারে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্ত ফেরেশতাদের যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মোবারক দিয়া বান্দারে বানাইছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদর করে মানুষ আল্লাহ বানাই,
কেমনে দিবা জাহান্নামে। আরো জোরে বলেন, আদর করে না মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, আরে তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দা, তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে। বলেন, আদর করি না মানুষ আল্লাহ বান্দারে, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন কেমনে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া এই মাহফিলে কান্দি গো গোলাম বসিয়া। আদর করি না মানুষ আল্লাহ বানায়, আর কেমনে দিবা জাহান্নামে ফেল। আরো জোরে বলেন, কেমনে সাপে কাটবে গর্জন মারবে, হায় রে হায় সাপে কাটবে গর্জন মারবে, হায় রে হায় আগুন ঢালিয়া দিবেন কলি যায়, রে আগুন লাইয়া দি আগুনের তাপ যখন গায়ে লাগিবে, রে আগুনের তাপ যখন গায়ে লাগিবে, গায়ের গোস্ত খইসা খইসা পড়িবে। আদর করে মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলো কেমনে দুনিয়ার মুসলমান। আজরাইল বলবে, আমি আপনার চোখ দিয়ে প্রবেশ করব গো। বান্দা ডাক দিয়ে বলবে, আজরাইল আমি এই চোখ দিয়ে কোনদিন আমি সিনেমা দেখি না, এই চোখ দিয়ে কোনদিন বেগানা নারী দেখি নাই রে। আমার এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই চোখ দিয়ে আমি আলেম ওলামারে দেখেছি, এই চোখ দিয়ে আমি দেখে দেখে মাহফিলের ময়দানে গেছি,
এই চোখ দিয়া দেখে দেখে আমি আল্লাহর ঘর মসজিদে গেছি, জীবনে কোনোদিন যাত্রায় বসি না, জীবনে কোনোদিন ওই মহল দুনিয়ার কোন নাটক তামাশা কোনো দেখি নাই। আরে আমার চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে। আজরাইল বলবে তাহলে আপনারা কি দিয়া ঢুকবো? মুখ দিয়ে ঢুকবো। মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই মুখটা দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম, মুখ দিয়ে সত্যের কথা বলতাম। আমার মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই। এই মুখটা দিয়ে কোনোদিন আমি গাজায় টান দিই নাই, মদে টান দিই নাই। আরে আমার মুখ দিয়ে কাউকে একটা গালি দিই নাই রে আজরাইল। আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারবো না। ইমানদারের কত পাওয়ার, কত শক্তি রে। ডাক দিয়ে বলবে আমি তোমার মুখ দিয়ে ঢুকতে দিব না। বলবে কান দিয়ে ঢুকবো, বলে কান দিয়ে তোমার ঢুকতে দিব না। এই কান দিয়ে কোনোদিন আমি গান বাজনা শুনি নাই, এই কান দিয়ে কোরআন তেলাওয়াত তো শুনেছি, এই কান দিয়ে মাহফিল ওয়াজ নসিহত শুনেছি, এই কান্দে আমি কত ভালো কর্ম শুনেছি, কোনোদিন খারাপ কথা শুনি নাই। কোনোদিন আমি এই কানটারে আমি হেফাজত করে রাখলাম। এই কান্দে তোমার ঢুকতে দিব না। চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও দাঁড়াও, তুমি কি জানো না আমি দুনিয়ার কোন এই মাথা আমি দুনিয়ার মধ্যে কোথাও লুটাই নাই, একমাত্র রব্বে কারিমকে সেজদা করেছি রে। আমি আমার আল্লাহর গোলাম, আমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করেছি, মাথা নত করিয়া রব্বে কারিমকে ডাক দিছি। আমার এই মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না রে। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই হাত দিয়ে আমি মসজিদে দান করেছি, মাহফিলে দান করেছি, এই হাত দিয়ে কত না মানুষের সাহায্য করেছি, এই হাত দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়া কোনোদিন আমি জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনোদিন ইশার বোতল কিনি নাই, এই হাত দিয়ে আমি দুনিয়ার মধ্যে ভালো কর্মের জন্য হাতটা ব্যবহার করেছি। আজরাইল চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, এই আমার এই পা দিয়ে কোনোদিন তুমি ঢুকতে পারবে না। আমার বাবারা শোনে নাও, এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদে যাইতাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি মাহফিল শুনতে যাইতাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি ভালো কাজে রওনা হতাম। আমার এই পা দিয়ে তোমারে আমি কোনোদিন ঢুকতে দিতে পারি না। আজরাইল লজ্জা পেয়ে দাঁড়ায় থাকবে। ও মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে যেমন মুসা আলাইহিস সালামের জানটা বাইর করার জন্য আজরাইল যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আজরাইলকে সালাম দে, আসসালামু আলাইকুম। আজরাইল ডাক দে, বলে মুসা ডাক দে, কয় কে তুমি? কয় আমি আজরাইল। কেন আসছো? কয় ও মুসা, আমি আপনার রুহটা বাইর করার জন্য আসি। কয় কোন জায়গাতে ঢুকবা? বলে আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। আর মুসা নবী কয় তুমি কি জানো না আমার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি দেখছি, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব না। কয় কান্দে ঢুকবো? কয় কান্দে আমার আল্লাহর কথা শুনেছি, সুতরাং ঢুকতে দিব না। ওরে মুসলমান মুখ দিয়ে ঢুকবো? কয় মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, ওরে ঢুকতে দিব না। কয় তো আপনার মাথা দিয়ে ঢুকবো? কয় মাথা দিয়ে ঢুকতে দিব না। এরা যখন জোর করে ডাক দেয় আজরাইল কয় নবী মুসা শোনো, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে তোমার রূহটা নেওয়ার জন্য। আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা ঢুকবো। মুসা নবী এত জোরে এক থাপ্পড় লাগাইছে আজরাইলের গায়ে, এক থাপ্পড়ে আজরাইলের 2টা চোখ হারায় ফেলছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমানদারের যে কত শক্তি, এইটা যদি ইমানদার জানতো, ইমানদারের যে কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। মুসা আলাইহিস সালাম মারছে এক থাপ্পড়, থাপ্পড় খায় আজরাইল চোখ হারাই ফেলছে। এখন আজরাইল চোখ কানা চোখ তো 2টা উড়িয়ে গেছে, এখন বৈশা বৈশা কাঁদতেছে। আল্লাহ কয় কি রে আজরাইল কি খবর? আল্লাহ কাম সারছে, তোমার মুসা আমার এত জোরে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চোখ 2টা চলে গেছে। কয় উঠি চলে গেছে, আল্লাহ আমি ওর জানটা নিয়ে আসবো। কয় যা, এক থাপ্পড় খাইছে আর এক থাপ্পড় খাইছ না, তাড়াতাড়ি আয় এদিকে। আজরাইল কয় বইয়া রইছে। আল্লাহ কয় কি হয়েছে? আল্লাহ আমি ওর কাছে যাই বললাম আপনার মাথা দিয়ে ঢুকবো, ঢুকতে দেয় নাই, চোখ দিয়ে ঢুকবো ঢুকতে দেয় নাই, কান দিয়ে ঢুকবো ঢুকতে দেয় নাই, মুখ দিয়ে ঢুকবো ঢুকতে দেয় নাই। আল্লাহ আমি জোর করে ঢুকতে গেছিলাম, থাপ্পড় একটা মারছে, এক থাপ্পড়ে 2 চোখ হারাই ফেলছে।
কথা বুঝছেন? আমার আল্লাহ কয় তুমি পাগলামি করতে গেলি কেন আমার মুসার লগে? আর যেহেতু আসতে চাই না জোর করছো কেন? যাক, যেহেতু আমার নবীর ইজ্জতের খাতিরে আমার নবীর ওসিলায় তো চোখ দিয়ে ভালো করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? রব্বে কারীম চোখ দুইটা ফিরাই দিছে। মুসা আলাইহিস সালাম যেই আদলের চোখ দুইটা ভালো হইছে, মুসা আজরাইলকে আল্লাহ তাড়াতাড়ি মারার একটা সুযোগ দেন, আমি জান কবজ করব। রাগ হইছে না, খাবার খাইছে, রাগ হইছে, কয় জান কবজ করো। আল্লাহকে পাগলামি করো না। মুসার কাছে যে বলো, সে যদি আসতে চায় আসবে, না চাইলে যতদিন থাকতে চায় থাক। সুবহানাল্লাহ বলেন না? উনি আয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম নবী মুসা। কাবার আইছস? কয় আইছি আপনার লগে পরামর্শের জন্য। কয় কি তা কও? কয় নবী গো, আপনি আর কতদিন বাঁচতে চান একটু জানতে চাই, সেই দিন আমি আইব। আগে আগে আয়, ডিস্টার্ব করবো না। 2 বছর, 5 বছর, 50 বছর? মুসা কয় কি তা কইতে আইছস, আমার কাছে আগে বল। কয় নবী মুসা, আপনি 500 বছর বাঁচতে চান তাও আপনার বাঁচাইব। আল্লাহ বলছে আপনি কতদিন থাকতে চান বলেন। মুসা বলতেছে আমি একটু জানতে চাই 50 বছর বাঁচা পর কি আমার মৃত্যু হবে? কয় হ। 100 বছর? কয় হ। মুসা নবী কয় যদি মরণই হবে তাহলে আর বেঁচে লাভ কি? যদি আমার চলেই যেতে হবে তাহলে আরে 50 বছর কষ্ট করে থাকা চাইতে তুমি নিয়ে যাও, তবে যাওয়ার আগে একটা সুযোগ আমি আমার আল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ আমি একটু সাক্ষাৎ করতে চাই, আমারে নিয়ে যাবা, আমার দুঃখ নাই। আজরাইলের সঙ্গে মারামারি করছি, ঠিক আছে, আজরাইলের চোখ দুটো আড়াই হয়েছে পিঠে, কিন্তু দুঃখ নাই। আল্লাহ আপনার কাছে যেহেতু চলে যেতে হবে, 50 বছর বাইছে, 100 বছর বাইছে, আবার যদি মরতেই হয় তাহলে পারে আপনি আমারে নিয়ে যান, তবে আমার একটু দেখা দেন, শুক্রবার আমি আসতেছি। আল্লাহ কয় ঠিক আছে, শুক্রবার আয়ো। শুক্রবার মুসা নবী তুর পারে উঠতেছে, লাঠি একখান বড় দিয়ে উঠে চলে গেছে। যে আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ, সবকিছু বলতেছে। আল্লাহ আমার শেষ চিন্তা ছিল আপনার সঙ্গে মরার আগে একবার দেখবো, কারণ আমি আপনার একটু কথা বলবো আপনার লগে, এই আশা করে আমি তোর পারে আসছি। আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ, তা এইবার মুসা আলাইহিস সালাম চলে আসতেছে। এখন আয়া পথে দেখে ওই দিন মৃত্যু হবে মুসা আলাইহিস সালামের। আয়া দেখে কিছু লোকজন কবর খুঁড়তেছে মাঝখানে বইয়া, যেখানে বাড়ি ঘর দূর নিয়ে আমরা আইলাম, এরকম পথের মধ্যে মরু প্রান্তরে কবর খুঁজতেছে। মুসা আলাইহিস সালাম যে আসসালামু আলাইকুম, ভাই আপনারা কবর খুঁজছেন, না কোনো বাড়ি ঘর দূর দেখা যায় না, কার মাটি দিবেন? কয় ভাই এই এলাকার একজন মারা গেছে, তার এখানে দাফন হবে, এই জন্য কবরটা খুঁজতেছি। কয় তাই নেই, তা কয় আপনার একটু খবর, ফেরেশতারা কইতে মুসা নবী আপনি একটু সাহায্য করবেন আমাদের। কয় কি? আপনি যদি সহযোগিতা করেন তাহলে কবরটা খুঁড়ে দেন। মুসা কয় দাও আমি খুঁজে দিই। মুসা আলাইহিস সালামের নিজের কবর নিজে খুঁড়ছে, নিজের কবর ভালো করে সুন্দর করে খুঁজা মুসা আলাইহিস সালাম দেখের কার কবর, এর মধ্যে থাকতে হবে, দুনিয়ার এত শান শৌকত সব ফেলে থুয়ে কবরে থাকতে হবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে। এখন লোকজনে কয় হুজুর আপনি কিছু চিন্তা করেননি? কারণ ফেরেশতারা তো কত পাশে বসে রয়েছে, সবগুলো ফেরেশতা। কয় চিন্তা করতেছি এর মধ্যে ঘুমাইবো কিনা। কয় হুজুর এর মধ্যে যে ঘুমাইবো দেখতে শুনতে আপনার মতো, চেহারা ছবি আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। মুসা আলাইহিস সালাম কয় তার মানে? কয় হ হুজুর, আপনি যদি এর মধ্যে শুইতেন দেখতাম মাপটা ঠিক আছে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না? আজরাইল পাশে দাঁড়ায় রইছে, আজরাইল গোপনে ফেরেশতাদের পাশে গোপনে রইছে, দেখতেছে আজরাইল যদি আবার কেইকা যায়। মুসা নবী চুপ করে বসে আছে, দাঁড়ায় আছে আল্লাহ পাকের হুকুমের আশায়। যেই মুসা আলাইহিস সালাম কবরের ভিতর হইয়া চিন্তা করে আহারে এই কবরে বাতি নাই সাথী নাই, কেমনে থাকবো? আল্লাহ কয় মুসা এ আজরাইল তাড়াতাড়ি যা, একটা আপেল নিয়ে যা। মুসা নবীর আপেল খাওয়ার খুব শখ ছিল, কথা বুঝেননি? মুসার সামনে একটা আপেল, যেই আপেলটা মুসা নবী দেখছে আর বুঝতে বাকি নাই, এবু জান্নাত থেকে ফল আইছে মনে হয় আমার শেষ। মুসা আলাইহিস সালাম ফল ধরে চিন্তা করে, ফেরেশতারা কয় হুজুর খান, আপনি মেলা কষ্ট করে কবর খুঁড়ছেন, গাম ধরাইছে গা দিয়ে, কষ্ট হইছে, আপনি খান। মুসা আলাইহিস সালাম চিন্তা করে আরে এইটাই মনে হয় শেষ খাবার রে। মুসা আলাইহিস সালাম যেই কামড় দিছে, আরে আজরাইল রে আল্লাহ কয় তাড়াতাড়ি ঢোক, দেরি করিস না। মুসা আলাইহিস সালামের ভিতরে ঢুকছে আজরাইল। দুইকা যখন পুরো আপেলটা খাওয়া শেষ, আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে বাইর হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না? এখন আল্লাহ কয় ফেরেশতারা তাড়াতাড়ি মুসা নবীর উঠাও। মুসা নবীর উঠানো হলো, উঠায় জান্নাত থেকে পানি নিয়ে আসো, পানি নিয়ে গোসল করাও, জান্নাত থেকে পোশাক আনো, পোশাক এনে মুসারে পড়াও, পড়ায় এই ফেরেশতারা তোরা জানাজা পড়। মুসা আলাইহিস সালামের জানাজা পড়ালো ফেরেশতারা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আস্তে কইতেন না, বাড়ি যে কবেন। নিজের কবর নিজে খনন করছে মুসা আলাইহিস সালাম, কইরা শুয়ে আছে আজও পর্যন্ত। ওই যে তুর পাহাড় পর্যন্ত মুসা আলাইহিস সালাম আসা যাওয়া করতেন যে পথ, ওই আন্দাজের পর একটা জায়গা, বিশাল একটা জায়গা
ই করে রাখছে যে মুসা আলাইহিস সালামের কবরটা এই জায়গা হইতে পারে, মানে আন্দাজের পর। আজও পর্যন্ত মানুষ নির্দিষ্ট বলতে পারে না এটা মুসা আলাইহিস সালামের কবর, কারণ মুসা নিজের কবর নিজে খনন করছে, ফেরেশতার মাধ্যমে কাফন দাফন হয়েছে। জোরে বলেন না মারহাবা। বাইসি আসেনি আস্তে মনে হয় বাইসি আছে, কথা কয় না, কথা কয় না। আল্লাহ নিজের কবর নিজে খনন করছে। আমার বন্ধুগণ, আমার ডাক দেবাল বান্দা কোন জায়গা যখন ঢুকতে পারবে না, ডাক দেবাল আল্লাহ, এ আমার রব্বি কারীম জলিল সাহেব তো কোন জায়গাতে ঢুকতে দিল না, আল্লাহ মাওলাদ সাহেব তো কোন জায়গাতে ঢুকতে দিল না। আল্লাহ বলবে আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়, জান্নাতে ঢুকে যা। জান্নাত থেকে একটা জান্নাত গুলো ডান হাতের মধ্যে নিবা, বাম হাতের মধ্যে জাহান্নাম গুলো নিবা। আমার বান্দারে যায় জান্নাতের শুভ সংবাদ গুলো দেখায় দিবা। যারা খারাপ কর্ম করেছে তাদের জন্য আমি রাখছি জাহান্নাম, এটাও তারে বলে দিবা। আর ইমানদার যে বান্দার জন্য আমি জান্নাত রাখছি এটা তুমি নিয়ে যাও। জান্নাত নিয়ে আজরাইল সালাম রওনা হয়ে যাবে। রব্বে কারীম ডাক দিয়ে বলে আজরাইল একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আজরাইল দাঁড়ায় যাবে। হুজুর দাঁড়ায় গেছে। আল্লাহ আমার বান্দা তো জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করে না, ও তো আমার পাগল, আমার নবীর পাগল। ওই বান্দারে তো এইটা দেখায় পাগল করতে পারবি না। দরজার মধ্যে লেখা আল্লাহু আকবার, জোরে বলো মারহাবা। জান্নাতের উপরে লিখে দাও আল্লাহু আকবার। দরজার মাঝ দরিয়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালেমা শাহাদাত, কালিমাত, আমার বন্ধুগণ আমার বান্দার সামনে হাজির হয়ে যাবে। বান্দাকে বলবে আমাকে একবার ফিরায় দিছো জলিল সাহেব, অমুক সাহেব আমারে ফিরায় দিছো। কোথায়? সদর আলী, সদর মিয়া সাহেব, আমারে তুমি ফিরায় দিছো। এই দেখো এ তোমার জন্য জাহান্নাম। বান্দা ঝাঁপ দিয়ে পড়তে যাবে জাহান্নামে। রব্বে কারীম ডাক দিয়ে বলবে ফেরে ও জান আজরাইল, খবরদার খবরদার আমার বান্দারে বুঝবুল বোঝায়ও না, কারণ আমার বান্দা যদি জাহান্নামে ঝাঁপ দেয় রে, জাহান্নামের আগুন আমি চিরতরে বন্ধ করে দিব। জোরে বলেন মারহাবা। জাহান্নামের আগুন গুলো লিবে যাবে চিরতরে। ওই পাপিষ্ঠ বান্দাদেরকে আমি শাস্তি দিতে পারবো না, কারণ এই জাহান্নামে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা ধরে জাহান্নামের রশি ধরে টানবে। এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা। ওই জাহান্নামের গায়ে ৭০,০০০ রশি লাগানো আছে। এক একটা রশির গায়ে ৭০,০০০ ফেরেশতা ধরে ধরে টানবে। এত বড় ফেরেশতা মুসলমান। ওই দরজার সামনে একটা গাছ থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছগুলো জাহান্নামীদের ধরে ধরে খেয়ে ফেলবে। ওই জাহান্নামী মানুষের উরুত হবে। ও মুসলমান শোনো, উহুদ পাহাড়ের মতো এক একটা উরুত হবে। জাহান্নামীদের এক একটা দাঁত, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বিশাল থেকে বিশাল হবে। মুসলমান শুনে নাও, এই জাহান্নামীদের আগুন যদি লিবে যায়, ওই জান্নাতি মানুষ প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন গুলো লিবে যাবে। ঠেকাও ঠেকাও, বান্দা ঝুঁকে যাবে জাহান্নামের দিকে। তখন ডাকতে বলবে বান্দা, এ আল্লাহর বান্দা শোনো, তোমার জন্য জাহান্নাম নয়। তুমি ইবাদত বন্দেগী করেছো, দান করেছো, সদকা করেছো, নামাজ আদায় করেছো, ভালো কর্ম করেছো, তোমার জন্য জাহান্নাম নয়, তোমার জন্য জান্নাত। ডাক দিয়ে বলবা ও আজরাইল, আমি জান্নাতের চিন্তা করি না, আমি রব্বে কারীমের পাগল, আমি আমার আল্লাহর গোলাম। সুতরাং রব্বে কারীমের দেওয়ানা আমি, আমার নবীর পাগল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে আজরাইল দেরি করিস না, ওই জান্নাতটা দেখায় দে, যে জান্নাতের মধ্যে আমার কুদরতি নাম আছে, যে জান্নাতের মধ্যে আমার হাবিবের নাম আছে। যখন বান্দারে দেখা দিবে, দেখবেন ইমানদার যখন মরণের পেয়ালা পান করে উপর মো তাকায়, একবারে এইভাবে তাকায়, আমরা মনে করি উপরটা এসে গেছে, না রে বাজান না। ওই বান্দা দেখে আমার আল্লাহর কুদরতি নাম আল্লাহু আকবার নামটা দেখে বড় পাগল
বহাল হয়ে যায়। এবার দেখবেন ডান দিকে তাকায়, তাকায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান দিক থেকে তাকায়, বাম দিক থেকে নজরটা নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা বাইর করে, ওই ঈমানের সঙ্গে কালেমা পড়তে পড়তে তার রূহটা বাইর হয়ে যায়। কারণ যখন ওই আল্লাহু আকবার বলে, তখনই আজরাইল ভিতরে প্রবেশ করে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে দেখো না, ঈমানদার দেখবেন কোন মুমিন ব্যক্তি যখন যারা মরণের সময় বসে থাকবেন পাশে, দেখবেন ঈমানদার জান্নাতি মানুষগুলো যারা মৃত্যুবরণ করে, প্রথম টান্ডা দিবে উপরে, দ্বিতীয় টান্ডা দিবে ডান দিকে, তৃতীয় টান্ডা দিবে বাম দিকে। তিনটা টানের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ এই দুনিয়ার মধ্যে ঈমানি হালাতে তার মৃত্যু হয়। মরণের সঙ্গে সঙ্গে রব্বে কারীম তার জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আর বেঈমান যখন মৃত্যুবরণ করে, আজরাইল আসে, কোনো অনুমতি নেয় না। আজরাইল কোনো অনুমতি নেয় না, অনুমতি ছাড়া মৃত্যু হয়। ওই মৃত্যুর সময় ভয় পায়, ভাঙ্গাচুরা করে, কত ভাঙ্গাচুরা করে, টালুমালু তাকায়। কারণ ওই পাপটা দেখায় দেয়। আজরাইল দূর থেকে দেখায়, তুই এত পাপ করছিস, ওই জায়গা জিনা করছিস, মিথ্যা কথা বলছিস, চগলখুরি করছিস, তুই না চাঁদাবাজি ছিলি, বদমাইশি, ঘুষখোর। এ বান্দাই দেখ, কঠিন জাহান্নামের ঠিকানা তোর। ওই বান্দা ভয়ে গুটিসুটি হয়ে যায়। দেখবেন কাঁপা শুরু করে দেয়, থরথর করে কাঁদে, চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়, চোখ দিয়ে পানি দরদর করে পড়ে, নাক দিয়ে পানি পড়ে। মুসলমান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, এই দুনিয়ার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। ওই বান্দা ভয়ে গুটিসুটি হয়ে যায়। ওই মৃত্যুর সময় কত কঠিন। ওই লোকটার সামনে যখন তার আমলনামা দেখানো হয়, বড্ড ভয় পেয়ে যায়, আমার আমলনামা কি মানুষে দেখে ফেলতেছে। তখন টালুমালু তাকায়, আবল তাবল কথা বলে, মরণের সময় ভাঙ্গাচুরা করে, কারণ কেউ ঠেকায় রাখতে পারে না। পৃথিবীর সব মানুষ যদি তারে ধরে, তখন মনে হয় জানটা যাওয়ার সময় এত কষ্ট, এত এত কষ্ট, এত কষ্ট দিয়ে রব্বে কারীম তার মৃত্যু দেয়। কারণ দুনিয়া থেকে ওরে দেখায় দেয়, বান্দারে তুই মরণের পর তোর জাহান্নাম তোর ঠিকানা। সুতরাং রব্বে কারীম যেন ঈমানের সঙ্গে মরণটা দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে রব্বে কারীম প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। 4 জন ব্যক্তি, মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। খুব খেয়াল থাকা লাগবে বাবা। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, পয়গম্বর সুলাইমান। রব্বে কারীম তাকে এত পাওয়ার দিয়েছিল, সারা পৃথিবী চেয়ারের মধ্যে বইয়া 2টা মুজিজার জিনিস আল্লাহ দান করেছিল। একটা হলো আংটি মোবারক, আর একটা হলো কুরসি মোবারক, যার মধ্যে ভর দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে। কোনো বাতাস লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, খালি বলতো চেয়ারে যা, অমুক অঞ্চলে যা, চলে যেত। এই পৃথিবীর মধ্যে বাদশা মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান রব্বে কারীম তারে ওয়াদ্দ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এই দুনিয়া থেকে তারও বিদায় করে দিয়েছে আমার আল্লাহ। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল, কেবা কার জন্য কান্দে রে? এলাকাবাসীর আপনজনেরা যারা শুয়ে আছে গো, বড় আনন্দিত হইলাম। আজকে গ্রামবাসী এই মায়েতের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে। কারণ মানুষ যখন মারা যায়, 7টা জিনিস প্রতি আপনজনদের কাছে পাওনা থেকে যায়। যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগে, শোনো, এই 7টা জিনিসের 7টা হক ছেলের প্রতি বাবার থাকে রে। তার 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা। 1 নম্বরে মাগফিরাত কামনা করা, 2 নম্বর তাদের জন্য সবরে শ্রেণী করা। আজকে যখন পোস্টারের দিকে তাকাইলাম, কবরবাসী মুর্দাগণের সব ইসালে সব তাদের দোয়ার মাহফিল। আপনার বাবা শুয়ে আছে গো,
আপনার কাছে 4-7টা হক বাকি আছে রে মুসলমান, সেই হকগুলো যদি আদায় না করো, আল্লাহর কসম করি রব্বে কারীম আপনাকে ছাড়বে না। পিতা সন্তানের ভিতরে সম্পর্ক থাকবে না। ওই বাবা ডাক দিয়ে বলবে, ছেলেরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, 7টা হক ছিল আমার প্রতি, তোমার দায়িত্ব, এই দায়িত্ব পালন করো না। আজকে গ্রামবাসীকে সাধুবাদ জানায়, বাবার কথা দাদার কথা চিন্তা করে, মহল্লাবাসীর কথা চিন্তা করে, মর্দা গানের সব ইসলে সব দুয়ার মাহফিল রব্বে কারীম তুমি কবুল করে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইলা শিবে যেদিন রক্ষা পাবি না। বলো, আজরাইলা শিবে যেদিন রক্ষা, আওয়াজ দে বলেন, আজরাইলা শিবে যেদিন রক্ষা। বড় বাড়ি বড় ঘর, সবই একদিন পর হইবে তো, আপন বলতে কেউ রবে না, আপন বলতে কেউ রবে না, কেন বোঝো না? আজরাইলা শিবে যেদিন রক্ষা পাবি না। বলো, আজরাইলা শিবে যেদিন রক্ষা। বন্ধুগণ আমার, খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, আলোচনা অনেক লম্বা আলোচনা, কারণ এই সংক্ষিপ্তে বুঝাইতে গেলে 2-4 ঘন্টায় বোঝানো সম্ভব নয়। যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হক, আজকে পোস্টার দেখে মনটা প্রাণটা জুড়ায় গেছে, এই জন্য বলে যাই, 1 নাম্বার হক হলো পিতামাতা আপনজনদের জন্য 1 নাম্বার সবর শ্রেণী করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, 3 নাম্বার মুসলমান শুনে নাও তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছে এটা পালন করা, 4 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করা। মুসলমান 5 নাম্বার হলো দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা। এ মুসলমান শুনে নাও, মুসলমান শোনো, গভীর মনোযোগ। 6 নাম্বার হলো তার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে, মায়ের আত্মীয়, বোনের আত্মীয়, ভাই ভাই বা বোনের মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের 1 নাম্বার তাদের খোঁজ খবর নেওয়া, সুসম্পর্ক রাখা বা দিনা দায়িক যদি থাকে এটা পরিশোধ করা। 7 নাম্বার হলো সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা, কারণ আল্লাহর নবী ডাক দে বলে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজরে সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবীজি বলেন, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা? মনে হয় আপনাদের এই নেকিটা নেওয়ার দরকার নেই। সাহাবীরা কান্দে, নবীও কান্দে। নবী বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? আমার নবী কয়, সাহাবীরা রে, আমিও নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনার হাবিব কান্দে, রাহমাতুল লিল আলামিন কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল যাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জানায় দিতে বলো, তারা যেন কান্দে। বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা। এ দুনিয়ার মুসলমান,
কান্ডা লাগা শোনো গো। নবীজি বলেন সাহাবীরা রে, যাদের আব্বা নাই, যাদের মা নাই, ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। এখন আমার নবীজি প্রথম জীবনে বারণ করেছিল, সাহাবীরা রে, তোমরা বেশি বেশি কবরের পাশে যাবা না, কারণ মানুষ কবর পূজারী হয়ে যাবে, মাজার পূজারী হয়ে যাবে। শেষ জীবনে নবীজি বলছে সাহাবীরা রে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কোন ব্যক্তি যখন কবরের পাশে যায় তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা করে যায়। আজকে কত কবরবাসীরে কবরে শোয়া দিলাম, তারপরে কেন অন্তরে ভয় নাই? আমারে কোন দিন শোয়া দিবে রে? ওই কবরে একটা দিন আমি কেমনে থাকবো গো? ওই কবরে কেমনে ঘুমাইবা যেখানে কোনো পাতি নাই, বন্ধু নাই, যেখানে কোনো সাথী নাই? আল্লাহ, ওই অন্ধকার জগতে কেমনে থাকবো গো? রব্বি কারীম বাইরে নিষ্ঠুর কবর, কবর রে নিতে না পারি বাপ মার খবর, নিষ্ঠুর কবর রে। দুই হাত সামনে, বাড়ির সামনে আব্বা ঘুমায় আছে, 10 হাত দূরে বাবা মা ঘুমায় আছে, খবর নিতে পারি না রে নিষ্ঠুর কবর। পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যায়, কবর জগতের খবর নেওয়া যায় না। এই কবরের আমরা প্যাসেঞ্জার, কখন যেন কবরে ডাক এসে যাবে রে। জীবনের শেষ বিদায় ঠিকানা হলো আপনারা আমার কবর। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম বাচ্চা, ও যুবক, এ মুসলমান, সুলাইমান পয়গম্বর মনে আছে? পয়গম্বর সুলাইমান সারা পৃথিবী ঘুরলেন, দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। আর একজন মুসলমানদের মধ্যে যিনি ছিল বাদশা জুলকারনাইন, আল্লাহ তারে এত পাওয়ার, এত ক্ষমতা তারে দান করেছিল। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, শোনো, কোথায় এত তাকাব্বারি, কোথায় এত জমিদারি গো? হয়তো কিছুদিন সামরিক, কিছুদিন তুমি বড় চেয়ারে বসেছো, বড় বড় লম্বা লম্বা কথা বলো, কত নির্দোষীরে দোষী বানায়া জেলে ঢুকাইলাম, কত দোষীরে ছাইরা দিনা, দুনিয়ার মধ্যে ক্ষমতার অপব্যবহার করলাম। একদিন তুমি ধরা পড়ে যাবা বাবা, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন কেউ তোমার সাথী হবে না, কেউ তোমার বন্ধু হবে না। ছেলে কাঁদবে তোমার পাশে বইয়া, মেয়ে কাঁদবে তোমার পাশে বইয়া রে, বিবি কাঁদবে পাগলের বেশে। ও যুবক, যুবক রে, গ্রামবাসী আসিয়া কেউ বাস কাটবে, কেউ কবর খুঁড়বে রে, কেউ বা তোর কবর খুঁড়ে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ তোমার কাপড়ের কাপড় আনার জন্য ব্যস্ত থাকবে রে, কেউ বা তোমারে অযুবক দাফন করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ জানাজার পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে রে। কেউ তোমার রাখার পক্ষে না, কেউ তোমার রাখার পক্ষে না। হয়তো 2 ঘন্টা পরে, 2 ঘন্টা আগে বা পরে চির বিদায় করে দিবে আপনার আমার শেষ ঠিকানা কবর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার হযরত মাওলানা সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া, একদিন তো যাইবে রে পাখি উড়িয়া। আমার সাথে পড়ে না আমার কালো ময়না রে, আমার সোনা
পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলেন একদিন তো যাবে রে পাখি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। বলো আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাবে রে পাখি। আরো জোরে বলেন একদিন তো যাবে রে পাখি। কত যত্নের পাখি আমার, কাজল বড় নাখি, সময় থাকতে বুঝলা না মন এ দুনিয়ার সব ফাঁকি, সময় থাকতে বুঝলি না মন এ দুনিয়ার সবই যে ফাঁকি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম দ্বিতীয় ব্যক্তি হলো বাদশা জুলকারনাইন গো, যারে আল্লাহ পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? কিসের জন্য বুঝাইতেছি বুঝে নিয়েন। আহা, 5 বছর ক্ষমতা পাইয়া চেয়ারম্যান মেম্বার হইয়া যে দাপটটা দেখায়, এমপি হইয়া রাস্তা করে নাই। এই বেটা এমপি বদমাইশ, জনগণের দোয়া না নিয়া তোর কি হইব? জনগণের অভিশাপ নিস না, কবরে শুয়ে শান্তি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? জনগণ দোয়া করব, রাস্তাতে যখন বাঙ্গা রাস্তা দাইব মনে বরাবর মরে না কেন? কথা কইতে নিরবা, মানুষের অভিশাপ লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। বাদশা জুলকারনাইন আল্লাহ হায়াত দিলেন 1600 বছর গো। কত বছর? আমাদের হায়াত কত হইব? যারা বলেন কত বছর? 50 থেকে 60। আমার বন্ধুগণ, আমার শুনে নাও, 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করল। পৃথিবীর মধ্যে মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা ছিল। জোরে বলা যাবে না মারহাবা। কত হাত? 48 হাত লম্বা। আমরা 3.5 হাত মানুষ, একটু গায়ে পায়ে হলে এত বস্তানি দেখায় রে। আমার দেশে কিছু যুবক আছে না, একটু গায়ে গোস্ত থাকলে বাপ দেখায় কি, প্যান্ট শার্ট শার্ট টার্ট গায়ে দেয়, ও মানুষের মানুষ মনে করে না। আর যদি একটা মোটরসাইকেল 5 তলে পায়, ও তো বাঘ। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী মানে না, উস্তাদও মানে না, শিষ্যও মানে না। সামনে সারে কয় কত বদমাইশ রে, কোন বদমাইশ? ওর জীবন শেষ, অভিশাপ। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না ও ভদ্রতায় কারে বলে? মানুষের মতো মানুষ হতে পারে নাই, মানুষের মতো মানুষ হতে পারে। আর বাদশা জুলকারনাইন 48 হাত লম্বা মানুষটা। কত হাত? এই তাবু ধরবে না এসেতে বড় হইব? কয় হাত প্যান্ডেল হইব? প্যান্ডেল কয় হাত হইব? 60 হাত। 48 হাত লম্বা মানুষটা। এই লোকটার হাত কত বড়? লোকটা বানিয়া সঙ্গের মানুষ, খবরদার, সব করে শেষ।
আল্লাহ উনাকে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। সুবহানাল্লাহ বলেন। কত হাজার মাইল? 12,000 মাইল অতিক্রম করতে একবারে একটা পা এই যাত্রা ফেলাইলে আর একটা পা এই জায়গা। বাংলাদেশ ওনার পা ফেলালে এক পা ফেলাই তো ইন্ডিয়া, এক পা ফেলাই তো পাকিস্তান, আমাদের মাঝখানে পেটের তলে। জোরে বলেন ঠিক কি না? কত হাজার মাইল? 12,000 মাইল অতিক্রম করত। এই লোকটা যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, হাজি আছেন নি? ও আছে তো, হাজি সাহেব একজন আছে, আমার মৌলুদ হোসেন ভাই, উনি হাজি মানুষ। মক্কা থেকে মদিনার, মক্কা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে। এই মহাকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওখানে একটা সাইনবোর্ড আছে। উনি জীবন দশায় বলে গেলেন যে আমার হায়াত সীমিত। কত বছর? 1600 বছর। বাদানের মনে আছে কত বছর? তো কপাল পুরা কইতেছে আমার হায়াত সীমিত, আমি আমার রব্বে কারীমের ইবাদত ঠিকমতো করতে পারি নাই। তোমরা এই ভুলটা কেউ করো না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে কইবেন নি? কত বছর? 1600 বছর বেঁচে গেলেন, আমার হায়াত সীমিত। আর আখির নবীর উম্মত বাঁচবে মাত্র 60 বছর। এরপরে নাতিপুতি দেখে, বেটার বউ দেখে, তারপরে পরাণ বলে না। কথা কইতেন নি? কথা কইতেন নি? আমার বন্ধুগণ, আমার বাদশা জুলকারনাইন আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। কয়বার? অল পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। আর কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, ফেরাউন, যিনি পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাকে এমন জায়গা থেকে টেনে নিয়ে, দুনিয়ার মধ্যে একজন ছিল, তিনি ছিল কি মুসি ছিল, সেখান থেকে মুসি থেকে হলো মুসলমান কর্মচারী, মুসলমান মানুষের বাড়ি কাম করতে, এখান থেকে হলো দারওয়ান, দারওয়ান থেকে হলো মুসলমান, শুনে নাও, এলাকার খাজনা তুলাই জেদ্দার উঠানে মানুষ হলো, এখান থেকে হয়ে গেল এমপি, এমপি থেকে হলো মন্ত্রী, মন্ত্রী থেকে হলো প্রধানমন্ত্রী। এই বড়া পড়া পৃথিবীর মধ্যে এত বড় নিষ্ঠুর ছিল, সে চিন্তা করছে যেমন যেমন মন্ত্রিত্ব পাওয়া সহজ, এইরকম মনে হয় আল্লাহ হওয়াও সহজ। নাউজুবিল্লাহ বলবেন না? এই ফিরাউন আল্লাহ পাকের দরবারে কয় আমি আল্লাহ, নিজে আল্লাহ, পৃথিবীর মধ্যে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, শুকরিয়া আদায় করতে হবে প্রতিটা মানুষের। আপনাকে আমাকে সদা সর্বদাই রব্বে কারীমের শুকরিয়া আদায় করা লাগবে। আমার বাজানেরা শুনে নেন, এই ফিরাউনের মৃত্যু হয়েছে না বেঁচে আছে? কথা কয় না? আর ফিরাউনের মৃত্যুটা বড় করুণ মৃত্যু, পৃথিবীর মধ্যে বড় মৃত্যু। এখনো মিশরের জাদুঘরে তার ছবিখানা আছে। মুসলমান শুনে নেন, আজ পর্যন্ত মানুষ শিক্ষা নেয় যে ফিরাউন এই পৃথিবীর মধ্যে টিকে নাই, তাকে আল্লাহ শেষ করে দিছে। আমার বাজানেরা শুধু তাই নয়, আর একজন ছিল, নাম তার বক্তা নসর। নাম কি? বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি ছিল, পৃথিবীর সবচাইতে ধনী, পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি। 4 জন ব্যক্তি, 2 জন হলো মুমিন, 2 জন মুসলমান, 2 জন কাফের। রব্বে কারীম এটা বোঝানোর জন্য 2 জন বাদশা বানাইলেন আল্লাহ, যে দেখা যাক ঈমান আনে কিনা। মুমিনেরা আমারে ভয় পায় না, কাফেরেরা আমারে ভয় পায়, কিন্তু মরণ থাকা পরও এই সমস্ত মানুষ তারা নিজেরা খোদাই দাবি করেছে। রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে গোলাম বানায়া, আমার নবীর প্রেমিক বানায়া তুমি লয়ে যাও আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা শান্তি চাই না, শান্তি চাই শুধু কবরে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যে কথা বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম। সুতরাং এই পৃথিবীর মধ্যে রাজা পূজা, পৃথিবীর মধ্যে যারা আছে গো, সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শুনে নাও,
মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন করাইলাম, মাঝে মাঝে কত মানুষের জানাজায় যায়। আল্লাহ, যে মানুষটার মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটার মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যে মানুষটার মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সব চাইতে সহজ মৃত্যু ইমানদারের মৃত্যু হয় যেমন আটা গুলায় খামির বানাইয়া এর ভিতরে একটা চুল পড়লে যেমন অনায়াসে টান দিয়ে বাইর করে নিয়ে আসা যায়, টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর সেই মৃত্যু যদি এত কঠিন হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে ছিঁড়ে লবণ আর মরিচ গায়ের মধ্যে লাগায় দিলে যতটুক যন্ত্রণা অনুভব করে এর চাইতে 70 গুণ যন্ত্রণা, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ আপনার মৃত্যু। আপনার বাবা যারা চোখ উল্টে যায় মরণকালে, যাদের চোখ দুটো বড় বড় হয়ে যায়, অনেকে দেখবেন পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, অনেকেই কি করে জিহ্বা বাইর হয়ে যায়, এক হাত জিহ্বা। কদিন আগে আমার এক বাড়ির পাশে এক চাচা মারা গেল, জিহ্বা বাইর হয়ে গেছে, এত চেষ্টা করলাম ভিতরে দেওয়ার পাইলাম না, আমাকে কয় বাদান একটু তাড়াতাড়ি দাও। মরা পর কত চেষ্টা করলাম যে জিহ্বা এক হাত বাইর হয়ে গেছে, এত বড়। আমি আচ্ছা জের পরে গোসল করাতে কেউ করাবে না ভয়তে। ওনার ছেলে বলে, হুজুর সিদ্দিকী ভাই আপনি করান। গেছি, খোদার কসম দেখি পায়খানা করে দিছে। মরণটা এত কঠিন হয়েছে, জিহ্বা বাইরে গেছে, পায়খানা বাইর হয়ে গেছে। আহা, এই মরণটা কত কঠিন আমাদেরকে একবার চিন্তা করার দরকার। আপনারা যারা মায়াতের গোসল করাইছেন তারা জানেন, অনেকেই পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, চোখ বন্ধ হয় না, জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, আপনার মুখ বেঁকা হয়ে যায়। কত কঠিন মৃত্যুটা। এই মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? মরণ নাই কার কার একটু হাত তোলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমি বলি, আল্লাহ পাক কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গমন। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়ে ফেললাম, আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি ঘুষ বন্ধ করলা না। আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি সুদমুক্ত হলে না। তুমি ফিরাউনের বংশ, তুমি মুসলমান কারুনের বংশ, মালের যাকাত দিলা না। দুনিয়ার মধ্যে সম্পদের নেশাব পরিমাণ মালের তুমি যাকাত দিলা না। ওরে বন্ধু, আজকে যার জন্য তুমি এত কিছু করলা গো, চক্ষু বন্ধ করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার না, বিবি তোমার না, বন্ধু তোমার না, এই পৃথিবীর কেউ তোমার নয়। একমাত্র তোমার বন্ধু হবে আমল, একমাত্র তোমার দরদি হবে রাহমাতুল লিল আলামিন। সেই দুনিয়ার মধ্যে আমল ছাড়া কবরে যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে, বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়ে আমি ছাই বানায়া দিব। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই পৃথিবী এত মস্তানি করো কেন? ও মানুষ, তুমি এত ঘুষ খাও, সুদ খাও,
এই দুনিয়ার কিছু আমি রাখবো না, আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব। আমি আল্লাহ, শোনো বান্দা শোনো, যেদিন সব কিছু শেষ করে দিব আমি গো, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূল কয় হায়াতি খায়রুল লাকুম, আমি আমার উম্মতেরা শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং নবীজি থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না খোদা তথ্য পাবে ধর লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। বাজান আর একটু সাউন্ড দাও। এ দুনিয়ার মুসলমান শোনো, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। মারহাবা বলেন। মারহাবা। আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মত যেমনি সংসার করে আমি এমনি করেছি। এই জন্য আমি নবী আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সেই নবীর উম্মত হয়ে আমরা বড় ধন্য। জোরে বলেন ঠিক কিনা? এই ইমানদার বিশ্বাসীরা রে, কারণ রব্বে কারীম ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা মুত্তাকিরা শোনো শোনো গো, এরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাতের শুভ আগাম সংবাদ দিয়ে দিলাম। ইমানদারদের জন্য প্রস্তুতি আছে কয়টা জান্নাত? আস্তে কইতেন, বাড়ি যে কইবেন কয়টা? কাদের জন্য? ইমানদারের জন্য, মুমিনের জন্য। রব্বে কারীম হুকুম দেয়, ঘোষণা দেয় রে ইমানদারেরা শোন শোন, আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, ইমানদারের জন্য এই পৃথিবীর মধ্যে শুভ সংবাদটা জানাইলেন আমার আল্লাহ। একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একমাত্র ইমানদার মুমিনের জন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কেডা কেডা যাবেন জান্নাতে একটু হাত দুখানা তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাত যেতে চান? এবার আল্লাহ কয় বান্দা শোনো, যারা দুনিয়ার মধ্যে কুফরি করবে গো, যারা কাফের মুশরিকদের জন্য আমি আর একটা জায়গা প্রস্তুতি রাখলাম, যেটা ঘোষণা করলেন আমার আল্লাহ। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? কেডা কেডা যাবেন? উঠাও টিকা বাবা, ছেড়ে দিব মাহফিল।
উঠাউটি এটা রাখ, বসো বসো। উঠাউটি একজন উঠলে আর 10 জনের ক্ষতি, একজন যখন সামনে উঠে চলে যান আর একটা মানুষ আপনাদের খেয়াল করে, তাহলে মাহফিলের যে গজবটা আপনার কপালে যাবে। আমি আগেই বলছি শুরুতে দুইটা জিনিস, একটা রহমত একটা গজব থাকতে পারে, অনেকের জরুরাত কাজ থাকতে পারে, তাই বলে যখন আপনি উঠবেন আদবের সঙ্গে উঠে চলে যাবেন, যাতে আরেকজনের ক্ষতি না হয়। কারণ আপনি যখন সামনেতে চলে যাবেন আরেক ভাইয়ের ক্ষতি করতেছেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি না মুহাম্মাদ বলো আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, ও ভাই কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে, খবরে ওই কবরে থাকবরে আমরা কেমনে খাই খাই, ওই কবরে থাকবরে আমি কেমনে। আল্লাহুম্মা কান্দেন না, চোখের পানি ছেড়ে কান্দেন। ওয়ালা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এর মরণ থেকে পালানোর সম্ভব নাই রে। মুসা নবী মুসলমান আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী যত গাউস কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই বিদায় নিয়ে চলে গেছে। কোন দিন যেন আপনার ডাক এসে যাবে, কোন দিন যেন আমার ডাক এসে যাবে বলতে পারি না। একটা কথা মনে পড়ে গেল, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, আমি তোমার মা হইয়া বলতেছি আমার জন্য কিছু ফল নিয়ে আসো। সন্তান ফল আনতে গেছে, এমন সময় আজরাইল হাজির হয়ে গেছে। খুব খেয়াল বাবা মনে দিয়া শুনবেন। আজরাইল আলাইহিস সালাম সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। ইমানদারের হুকুম নেবে আজরাইল। ইমানদারের রুহটা কেমনে বাইর হয়, বেঈমানদের রুহটা কেমনে বাইর হয়, একটু কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন বাবার আমার। আমি আস্তে আস্তে আলোচনায় যাই। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সালাম দিলা, তুমি কে? ডাক দিয়ে কয়, মরিয়ম রে, আমি আজরাইল। প্রতিটা মানুষ ইমানদারের কাছে জীবনে একবার আসি রে, আমি আজরাইল আপনার কাছে আসছি। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল কেন আসছো জানতে পারিনি। ডাক দিয়ে কয়, মরিয়ম রে, তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। রব্বে কারীম আমাকে পাঠাইছে রে, কারণ 40 দিন আগেই তোমার নামটা লেখা হয়ে গেছে আরশের গায়ে। মরিয়ম তুমি মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে। ও আসমানি ফেরেশতারা সবাই বলা বলি করছে আপনি মারা গেছেন। এখন 40টা দিন পার হয়ে গেছে, আমি আপনার কাছে আসছি, এখন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। মরিয়ম ডাক দে, আজরাইল রে, তুই এত বড় দানব, আমি তো তোকে দেখেই বড় ভয় পাই রে আজরাইল। আজরাইল কয়, মরিয়ম তাকায় দেখো আসমানের দিকে, আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আরে আমি এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢালে দেয় রে,
মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। সারা পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানিও জমিনের মধ্যে গড়ায় পড়বে না। এই আজরাইল কত বড় দানব রে। মরিয়াম ডাক দেখ, আজরাইল একটু দাঁড়াও, আমার কলিজার টুকরা সন্তান ঈসা নবী। আরে আয়েশা যদি দেখে মা দুনিয়ায় নাই রে, সন্তান বড় কষ্ট পাবে রে। আমার ঈসার বাবা দুনিয়ায় নাই, আমি মা বাবা হইয়া সন্তান লালন পালন করেছি। ও আজরাইল একটু সময় দাও, আমার ছেলেটা আসবে, তার সঙ্গে দুটো কথা বলতে হবে। আজরাইল কয়, মরিয়াম রে, আমার সময় দেওয়ার কায়দা নাই, কারণ সময় যেটুকু ছিল সময় হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মরিয়াম কয়, আজরাইল রে একটু সময় দাও, একটু সময় দাও, কলিজার টুকরা সন্তান ফিরে আসলে তাকে আমি বুঝতে চলে যাব, তারপরে আমারে নিয়ে যাও। আজরাইল কয়, মরিয়াম রে, তুমি কি মরণের ভয় পাও? তুমি তো ঈমানদার, তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রাখছে প্রস্তুতি করে, তুমি কেন ভয় পাও? মরিয়াম কয়, না রে না, আমি ভয় পাই না, মরণের ভয় পাই না, আমার কলিজার টুকরা সন্তান একটু আসার সময় দাও। এরে মুসলমান, আজরাইল কয়, না না। মরিয়াম কয়, তাহলে জানটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়ামের ভিতরে ঢুকলেন। সঙ্গে সঙ্গে মা মরিয়াম দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। এর মরিয়াম জমিনের মধ্যে পড়ে আছে রে। ঈসা নবী ফল নিয়েছে দেখে রে, জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আছে রে। ঈসা নবী চিন্তা করে, মা বুঝি ঘুমাইছে, মাকে আর ডিস্টার্ব করব না। কিছুক্ষণ পরে আবার চিন্তা করে, মা যত রাত্রে আসতাম, যেখান থেকে আসতাম, মা তো একটা ডাক দিত, আজকে মাই কেন ডাক দিল না? তার মানে কি মা এই জগতের মধ্যে আর নাই? কাছে যা দেখে রে, মা দুনিয়ার মধ্যে নাই। ঈসা নবী চিৎকার মেরে কান্দে, রব্বি কারীম রে, আমারে তুমি এতিম বানাইলা। রব্বি কারীম, জীবনে বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসা হারাইলাম রে আমি। কে আমারে বুঝ দিবে রে, কে সান্ত্বনা দিবে, কে আমারে বুঝ দিবে রে, কে আদর করবে রে আল্লাহ। দুঃখিনী মা বিদায় হয়ে গেছে, আমি ফল কারে খাওয়াইব? ফলগুলো নিয়ে দাঁড়ায় আছে। ডাক দেখো, আল্লাহ আমার মায়ের সঙ্গে একটু কথা বলার সুযোগ দান করে দাও। তুমি তো আমার এই ক্ষমতা দিছো, মরণের জিন্দা বানাইতে পারি। আল্লাহ, তাহলে আমার মাকে একটু জায়গায় জানতে চাই, আজরাইল আলাইহিস সালাম আমার মার লগে কেমন ব্যবহার করেছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা জেগে গেছে। ডাক দিয়ে বলে, মা আমারে। মা বলে, বাবা, ও বাবা ঈসা রে, তুমি আইছো? কই, বাবা মা আইছি গো। ফল দাও। কয়, মা গো, আর দুনিয়ার ফল তোমার কপালে নাই, তুমি এখন খাবে জান্নাতি ফল, দুনিয়ার ফল তোমার জন্য বন্ধ হয়ে গেছে। মা গো, তোমারে জাগাইলাম, আগে বলো তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। মা বলে, বাবা ঈসা রে, তোর দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, বাবা এত কষ্ট আমি অনুভব করতে পারছি রে। আমার মন বলে, আমার দেহ থেকে আমার গায়ের চামড়া গুলো কে যেন ছিঁড়ে নিয়ে গেছে রে। সমস্ত গায়ের মধ্যে যন্ত্রণা, সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা, আমার রগ গুলো ছিঁড়ে গেছে, শিরা উপশিরা গুলো ছিঁড়ে গেছে। এত কষ্ট রে, মৃত্যু আমি আগে জানি না। ডাকতে বলে, রব্বি কারীম, আমি নবী, আমার মাল লগে আজরাইল এই রূপ ব্যবহার করছে, আমি মানতে পারি না।
আল্লাহ কয় যারে আজরাইল যা আমার ইশারে জানায় তার মার রূহটা কেমনে নিছেন একটু জানায়। আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে তুমি আইছো? বলে জি। আগে বলো আমার মা রূহটা তুমি কেমনে বাইর করছো? আজরাইল বলো হুজুর আমি পৃথিবীর সব মানুষের জান কবজ করতে দুনিয়া আসি না, বেঈমানদের রূহটা আমি বাইর করি আসমান থেকে, এমন জোরে একটা চিৎকার মারি, এমন রূপ ধারণ করি যা দেখা পর ওই মানুষটা চিল্লায়া কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কলিজাটা বাইর হয়ে যায়, কারণ এত রূহটা আমি এমন জোরে টান মারি রে ওই জাহান্নামী আত্মাদেরকে এত কষ্ট দিয়ে তাদের মৃত্যু দিব। এ নবী সারে আপনার মার সামনে সেই রূপ ব্যবহার করি নাই। আমি এত বড় দানব, আমি এত বড় দানব, আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আজরাইলকে দেখছে, এক নজর তাকায় দেখে ঈসা আলাইহিস সালাম বলে আজরাইল তুমি এত বড় দানব, আগে বলো আমার মা লগে কেমন ব্যবহার করছো? বলে হুজুর আপনার মা শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, যেমনি মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায় এই রূপ আপনার মার রূহটা বাইর করেছি। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে ঈসা রে, বাবা ঈসা রে,